হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা টাইগ্রিসের সামনে খরস্রোতা নদী পার হওয়া বড় কঠিন। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাদের লিডার, এখন বলো আমরা কি ফেরত যাব? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি কখনো বলবো না, তোমরা আমাকে সময় দাও, আমি চক্ষু বন্ধ করব। ওই চক্ষু বন্ধ করলে কি হবে? মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। আমি নবীজির কাছে বিষয়টির সমাধান নেব। তিনি চক্ষু বন্ধ করে চক্ষু খুললেন, খোলার সাথে সাথে বলা শুরু করলেন যে নবীজি আদেশ দিয়েছেন যে মুসলমান কোনদিন পিছিয়ে যায় না, অতএব তোমরা তোমাদের ঘোড়াগুলোকে চাবুক মেরে টাইগ্রিসের নদীর উপর দিয়ে চালিয়ে দাও, একটা ঘোড়া পানিতে ডুববে না। দিস ইজ এ আধ্যাত্মিকতা, এইটার নাম হলো কি? তাসাউফ। অতএব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন সেদিন আমার 300 জন সঙ্গী সাথী সাহাবীদের ঘোড়া টাইগ্রিসের নয়, সেই দাজলা নদীর টাইগ্রিসের খরস্রোতার ঢেউগুলোতে পা রেখে চোখের নিমিষে টক টক করে আমরা পার হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আমর ইবনে আস। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার জীবনের দুটো ঘটনা এমন, এই দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা যখন মনে পড়ে তখন আমার মন চায় মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন্ত কবর হয়ে যাক। আমার জীবনের এমন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এই দুঃখজনক ঘটনায় যে লজ্জা আমি পেয়েছি, এই লজ্জার কারণে আমার মনে চায় যে মাটি ফাঁক হয়ে যাক আর মাটির ভিতরে আমি ঢুকে পড়ি, আমার জীবন্ত কবর হয়ে যাক। ভাইরা আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবনের মধ্যে আর একটা ঘটনা এমন আছে যে ঘটনার কথা মনে পড়লে আমার মন চায় পৃথিবীতে আমি বেঁচে থাকি, দীর্ঘদিন আমি ইসলামের খেদমত করি, আমি ইসলামের খেদমতে পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকি। আমার মন চায় দুটো ঘটনা, একটি ঘটনাতে তার মন চায় যে মাটি ফাঁক হয়ে যাক, জীবন্ত কবর হয়ে আমি যেন মাটির ভিতরে মিশে যাই, আরেকটা হয় না আমি পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। এই ঘটনার প্রেক্ষিতে সম্মানিত সুধী, আপনি জানেন ইসলামের আধ্যাত্মিকতা এটি ওরা পড়ে কিন্তু ওরা বুঝে না। ওরা ক্লাসে পড়ে কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট। ওরা ক্লাসে পড়ে কিন্তু এর উদ্দেশ্য এর ভেতরের চুম্বকী বিষয়গুলো অন্তরে কি আছে সেই বিষয়গুলো তারা উপলব্ধি করতে চায় না। আমি বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা মুকাররমায়, তখন কাফিরদের এত বেশি অত্যাচার, যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80 সদস্য বিশিষ্ট একটি সাহাবীর দল তিনি ইথিওপিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। এই 80 সদস্যের একটি সাহাবীর দল প্রথম হিজরত করেন আমার নবীর সময়কালে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম হিজরত করে যখন ইথিওপিয়া যাচ্ছেন, ইথিওপিয়া হলো মক্কা আর মুকাররমা থেকে প্রায় 2500 কিলোমিটার দূর। আপনারা সবাই আমার সাথে একটু কথা বলেন, কত দূরে? ইথিওপিয়া মানে হাবাসা, সব মানুষ কালা, প্রতিটি মানুষ কালো। সেই কালো মানুষের দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80 জন সাহাবী তারা সেখানে হিজরত করে যাচ্ছেন, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। যে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এবং এই শাহাদাত বরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে মর্যাদা দিয়েছেন যে তার দেহের মধ্যে দুই পাশে ডানা লাগাই দিয়েছেন আল্লাহ তাআলা, ফেরেশতাদের পর এটে দিয়ে জান্নাতে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য তাইয়ার, তাইয়ার শব্দের অর্থ যে উড়ে বেড়ায়, যে বলুন যিনি উড়ে বেড়ায় তাকে বলে কি? তাইয়ার। এই জন্য হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 80 জনের নেতৃত্ব দিয়ে মক্কার মানুষদের কঠিন নির্যাতন থেকে নিজকে রক্ষা করার জন্য ইথিওপিয়ার দিকে, আবিসিনিয়ার দিকে রওনা করলেন।
তখন আবিসিনিয়ার বাদশাহ হলো নাজ্জাশী, নাম কি? 80 জন তারা যাচ্ছেন হাবাসা। ওদিকে খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা ওরা আর মক্কায় থাকছে না, ওরা আশ্রয় নেওয়ার জন্য ইথিওপিয়ায় যাচ্ছে। অতএব ইথিওপিয়ার যিনি শাসক তিনি হলেন খ্রিস্টান। এই খ্রিস্টান শাসক মুসলমান যেমন আল্লাহকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে। অতএব এই আল্লাহ আল্লাহ মিলের কারণে সেখানে গিয়ে তারা জায়গা পেয়ে যেতে পারে। এই জন্য আবু জাহাল সিদ্ধান্ত নিল যে আমার পক্ষ থেকে একজন লোক সেখানে পাঠানো দরকার। যদি এরা সংসদে গিয়ে আশ্রয় চায় তাহলে আমার সেই লোকটা গিয়ে বিরোধিতা করবে যে এদেরকে জায়গা দিবেন না। যে লোকটাকে বিরোধিতা করার জন্য আবু জাহেল বেছে নিয়েছে তিনি হলেন আমর ইবনুল আস। কথা বুঝতে পারছেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে তিনি তার এই বিবরণ দেন যে ইসলাম গ্রহণের আগে আমি আবু জাহালের দূত হয়ে আবিসিনিয়ায় গিয়েছিলাম আর সেখানে মুসলমানদের বিরোধিতা আমি করেছিলাম। সেই বিরোধিতার কারণে আজকে মুসলমান হওয়ার পরে আমার মনে হচ্ছে আমার জীবনে এটা একটি দুঃখজনক ঘটনা। মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন তো কবর হয়ে যাক। আপনি কি বুঝতে পারছেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন সেই পার্লামেন্টের অবস্থা দেখে। আবিসিনিয়ার পার্লামেন্টে সেখানে নাজ্জাশীর রাজ দরবারে তার সংসদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80 জন সাহাবী তারা প্রবেশ করলেন। সংসদের মধ্যে খ্রিস্টান সংসদ, খ্রিস্টান সংসদের মধ্যে মুসলমানদের প্রবেশ, এটি একটি বিশাল ঘটনা। এতগুলো মানুষ সংসদের ভিতরে গিয়ে যখন এক পাশে দাঁড়িয়ে গেলেন তখন সংসদ সদস্যদের প্রশ্ন স্পিকার নাজ্জাশীর কাছে যে স্যার এরা কারা? তখন স্পিকার তিনি বলেছিলেন তোমরাই জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করা হলো। নবীজির সাহাবায়ে কেরাম 80 জন সবাই মিলে তারা হাত উঠিয়ে বললেন আমরা হলাম মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সুবহানাল্লাহ। মুসলমান কোনদিন তার পরিচয় গোপন করবে না। কথা বলেন? আজকের বেশ কিছু মুসলমান আমেরিকায় যাওয়ার জন্য নাম বদলায়। কথা বলেন? আমাদের পাঠ্য বইতেও নাম বদলানোর কথা বলা হয়েছে যে আমি আগে যেমন ছিলাম তেমনি আছি, শুধু নামটা বদলিয়েছি। নাম বদলায় কারা? নাম বদলায় দাগি আসামিরা। দাগি আসামিরা যাতে ধরা না পড়ে পুলিশের কাছে, এই জন্য কি বদলায়? কথা বলেন না কেন? যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমৃত্যু যাদের কারাদণ্ড হয়েছে, এরাই কেবলমাত্র এনআইডি বদলায়, এরাই কেবলমাত্র পাসপোর্ট কি নতুন করে নতুন নামে নিয়ে আসে। নাম বদল, এই ধরনের মুসলমানের নাম বদল করে কোন কাফের বেদিনের নাম গ্রহণ করার কোন সুযোগ নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিশাল এক সংসদ যেখানে 300 জনের উপরে খ্রিস্টান সংসদ সদস্য। মুসলমানরা নিজের পরিচয় গোপন করেন নাই। মুসলমানরা পৃথিবীর যে কোনোখানে যাক না কেন, সংসদ ছাড়া রাশিয়ায় বলেন, আমেরিকায় বলেন, ইংল্যান্ডে বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কঠিন জায়গাগুলোতে বলেন, সেখানে মুসলমান কোনোদিন তার নাম পরিবর্তন করবে না, বরং বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন কি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই হিজরত করে আসা 80 জন সাহাবী তারা নিজের পরিচয় তুলে ধরলেন সংসদের স্পিকার নাজ্জাশীর সামনে যে আমরা কি মুসলমান। এবার সংসদ সদস্যরা স্পিকারকে জিজ্ঞাসা করছে এরা কেন আসছে। উত্তরে বলা হলো যে তারা
মক্কায় নির্যাতিত জীবন যাপন করছে, আমাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য এসেছে। এখন এদেরকে আশ্রয় দেওয়া যাবে কিনা? সংসদ সদস্যরা বলল যে আশ্রয় দিতে গেলে শর্ত আছে, আপনি শর্ত ভায়োলেট করতে পারবেন না, আপনি স্পিকার। আমরা সংসদ সদস্য আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, এই যে মুসলমানরা, তাদের উপরে কোন আসমানি কিতাব নাযিল হয় কিনা তারা বলুন। আপনি জানেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরিণামদর্শী নবী। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, তোমরা বন্ধ করো, এ সমস্ত কথা নয়। নবীজি বললেন, আবু বকর তুমি বন্ধ হয়ে যাও, ওদেরকে বলতে দাও। ওরা কি বলেছে? ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন নবী আছে, এমন একজন নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন। নবী হলেন ইলমে গায়বের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন যে এই পার্লামেন্টে কি হবে, এই পার্লামেন্টে কি আসতে পারে। এই জন্য এই আধ্যাত্মিকতার শক্তি ওই লামজাবিদের নাই। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে মহাজ্ঞানের অধিকারী করেছেন। নবীজি বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের জগতের সবকিছু জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। এই জন্য পৃথিবীর কোন রবি ঠাকুর, পৃথিবীর কারো কাছে আল্লাহ তাআলা বসে শিক্ষা করার জন্য আমাকে বলেন নাই। আমার শিক্ষক হলেন আল্লাহ। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, উত্তম শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন, যে শিক্ষায় কোনো ভেজাল ছিল না। আর এখন মাদ্রাসার শিক্ষা বইয়ের আজকের পাঠ্য বইগুলোতে ভেজালের শেষ নেই। কথা কন? যারা লিখেছে তারা অপরিপক্ক, যারা এই বইগুলো লিখেছে তারা যেভাবে আমাদেরকে গড্ডালিকায় গা ভাসাতে বলেছে, এই জাতি কোনোদিন তাদের ক্ষমা করবে না। কথা খেয়াল করেছেন? সম্মানিত সুধী, আমার নবী ছিলেন পরিণামদর্শী নবী। তিনি জানতেন সেই পার্লামেন্টে কি হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় একটি সুন্দর প্রশাসনিক ব্যবস্থা ছিল এই, যে কোনো 20 জন ব্যক্তিকে যখন কোনো যুদ্ধে পাঠাতেন, তখন তাদের একজন লিডার বানাই দিতেন, একজন নেতা বানাই দিতেন। এই নেতার যোগ্যতা কি? নেতার যোগ্যতা হলো তার সূরা বাকারা মুখস্থ থাকতে হবে। সূরা বাকারা মুখস্থ না থাকলে তাকে তিনি দায়িত্ব দিতেন না। পিস্তল বাহিনী, পেশি শক্তির মানুষ, বিশাল লম্বা, কণ্ঠের আওয়াজ অনেক বড়, তিনি তাকেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিতেন, যার সূরা বাকারা কি থাকতো? মুখস্থ। কেন? সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো আইন লুকিয়ে আছে। অতএব সূরা বাকারা পড়ে যদি কোনো মেম্বার সাহেব মেম্বার হন, কোনো চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান হন, কোনো এমপি সাহেব যদি এমপি হন, তাহলে তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নেতৃত্বের পরিমাপ তৈরি করে দিয়েছে। 20 জন মানুষের নেতৃত্ব দিতে গেলে সেখানে সেই ব্যক্তির যোগ্যতা ছিল কি? সূরা বাকারা মুখস্থ থাকতে হবে। আর সেটা যদি 50-এর অধিক হয়, তাহলে সেই মানুষগুলোর নেতৃত্ব দিবেন একজন হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যদি নেতৃত্ব দেন, তাহলে সেই সমাজের মধ্যে কোনো অসুস্থতা আসবে না, সংস্কৃতি নষ্ট হবে না, মানুষের ঘরে এবং বাইরের যে সমস্ত আজকের ভেজাল, এটা একটাও থাকবে না। একটি পরিশীলিত, পরিমার্জিত একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। সম্মানিত সুধী, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 80 সদস্য বিশিষ্ট এই হিজরতের কাফেলার যিনি দায়িত্ব পেয়েছেন, যাকে তিনি লিডার বানালেন, তিনি হলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন হাফিজে কোরআন। তিনি হলেন কি? তাহলে একজন হাফিজে কোরআনের প্রয়োজন। খ্রিস্টান পার্লামেন্টে সংসদ সদস্যদের দাবি এরা মুসলমান, এদের উপরে কোন আসমানি কিতাব নাজিল হয় কিনা।
মুসলমানরা হাত তুলে বললেন আমাদের উপরে আল কোরআন নাজিল হয়। তখন সংসদ সদস্য সবাই মিলে নাজ্জাশীর কাছে তারা আবেদন করলো, তাহলে মুসলমানদেরকে বলেন যদি আল কোরআন তাদের উপরে নাজিল হয়ে থাকে আসমানি কিতাব, তাহলে সেই কিতাবে আমাদের ঈসা নবীর মা মরিয়মের নাম আছে কিনা। যদি মরিয়মের নাম থাকে আর কোনো কথা নাই, তাদেরকে আমরা আমাদের দেশে আশ্রয় দেব। সাথে সাথে মুসলমানরা বললেন শুধুমাত্র এই কোরআনের মধ্যে একবার নয় বরং 34 বার মরিয়মের নাম এসেছে এবং হযরতে মরিয়মের নামে একটি সূরাও নাযিল হয়েছে। তখন সংসদে যারা বসা তারা সকলেই নাজ্জাশীর মাধ্যমে আবেদন করলো যে মুসলমানের কোরআন তো কখনো শুনি নাই, কাজে একটু তেলাওয়াত করে শুনান সূরা মরিয়ম। পৃথিবীর মধ্যে খ্রিস্টান পার্লামেন্টে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূরা মরিয়মের তেলাওয়াত শুরু হয়েছে। এক আজব ব্যাপার, ওই মহান আল্লাহর ক্ষমতা কত বড় যে তিনি খ্রিস্টান পার্লামেন্টে মুসলমানের কোরআন শুধু 1-2 আয়াত নয় বরং পুরো একটি সূরা তেলাওয়াত করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই সবগুলো কিন্তু আধ্যাত্মিক এক জগতের সাথে সম্পৃক্ত বিষয়। সম্মানিত সুধী, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা মরিয়ম তেলাওয়াত করতে গিয়ে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় যখন পড়া শুরু করলেন ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, অতটুকু তেলাওয়াত করার সাথে সাথে পার্লামেন্টের মধ্যে জোশ এসে গেল। 300-র উপরে পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য সবাই দাঁড়িয়ে হু হু করে কাঁদা শুরু করল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের তাসির কত বড়। খ্রিস্টান পার্লামেন্টে মুসলমানের কোরআন বর্তমান সময় পর্যন্ত 2 বার পড়া হয়েছে। একবার আবার নবীর যুগে ইথিওপিয়ার পার্লামেন্টে, খ্রিস্টান পার্লামেন্টে কোরআনের তেলাওয়াত, আর 1981 সালের 5ই মে এটি ওয়াশিংটন ডিসিতে যখন পার্লামেন্ট বসেছে তখন স্পিকার বলে উঠলেন যে আজকের এই অধিবেশন শুরু হবে মুসলমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই পৃথিবীতে 2 বার খ্রিস্টান পার্লামেন্টে কোরআনের তেলাওয়াত হয়েছে। যা হোক সম্মানিত সুধী, যে কথাটি বলতেছিলাম আধ্যাত্মিকতা, তাসাউফ, সুফি, সেই সূত্র ধরে আপনাদের কাছে বলতে চাই যে খ্রিস্টান পার্লামেন্ট, আবিসিনিয়ার পার্লামেন্ট, নাজ্জাশীর পার্লামেন্টে কোরআনের তেলাওয়াত, আর সেই তেলাওয়াত শুনে পুরা পার্লামেন্টের সংসদ সদস্য দাঁড়িয়ে হু হু করে কাঁদা শুরু করলো। তাদের চোখের পানি নিঝরণীর মতো, ঝর্ণার মতো চোখ থেকে গাল বেয়ে পড়া শুরু করল। আমার নবীজি মক্কা আল মুকাররমায় কাফেরদের অত্যাচারে এই ধরনের নিপিষ্ট সাহাবায়ে কিরামকে তিনি পাঠিয়ে দিলেন ইথিওপিয়ায়। তারা কেমন আছে, তারা জায়গা পেল কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ইথিওপিয়ার পার্লামেন্ট আমার নবীর মক্কার সাথে এমন ভাবে মিলাই দিলেন যে আমার নবী দেখতে পাচ্ছেন যে পার্লামেন্টের মধ্যে সংসদ সদস্যরা সূরা মরিয়মের তেলাওয়াত শুনে তারা কান্নাকাটি করছে, হু হু করে কাঁদছে এবং তাদের চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি তাদের চোখ বেয়ে যে পানিগুলো পড়তেছে গাল বেয়ে, এই গাল বেয়ে কোন ভাবে পড়তেছে এটা নবী মক্কা আল মুকাররমা থেকে দেখতেছেন। আসল পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। হে নবী, ওদের সামনে যখন পবিত্র কোরআন তেলাওয়াত হলো, ঠিক তেলাওয়াত শোনার সাথে সাথে
তারা কান্না শুরু করলো। মক্কার জমিন থেকে নবী ইথিওপিয়ার পার্লামেন্ট দেখা শুরু করলেন। টেলিভিশনে যেমন আমেরিকা দেখা যায়, ইউরোপ দেখা যায়, আমার নবীর জন্য সাহাবায়ে কেরামের জন্য টেলিভিশন প্রয়োজন নেই। চোখটা যদি নবীর মহব্বতের চোখ হয়, তাহলে সেই চক্ষু দিয়ে যেমন ইথিওপিয়ার পার্লামেন্ট আমার নবীজি দেখা শুরু করেছেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, যে আপনি দেখতেছিলেন যে তাদের চোখগুলো থেকে পানিগুলো কিভাবে বের করতেছে। নবীজি আপনি মক্কা থেকে যেমন দেখতেছিলেন, অতএব আপনার সাহাবী, আপনার অনুসারী যারা, তাদেরও চক্ষু এমন প্রশস্ত হয়ে যাবে, তারা ওই মদিনার জমিনে মিম্বারে খুতবা দেওয়া, ভাষণ দেওয়ার সময় তারাও দেখতে পাবে 850 কিলোমিটার দূরে সেখানে সৈন্যরা বিপদে পড়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে কমান্ড দিলেন। তার হাতে কোনো মেঠোফোন ছিল না, তার কাছে কোনো ওয়ারলেস ছিল না। কথা বলেন, ঠিক এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তিনি বলার সাথে সাথে তার আওয়াজটা সেখানে পৌঁছে গেল। কোন সেই শক্তি? সেই শক্তিটাকে উদ্ধার করাই হলো আল্লাহর ওলিদের কাজ। যেটা বলেন আল্লাহর কি ওলিদের। বলতেছিলাম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত আমর ইবনে আস তিনি বলছেন, যখন এই 80 জন সদস্য ইথিওপিয়ার পার্লামেন্টে তারা আশ্রয় নিচ্ছিলেন, তখন আবু জাহেলের দুতালিগিরি করতে আমি গিয়েছিলাম সেই ইথিওপিয়ার পার্লামেন্টে, এবং সরাসরি আমি এই মুসলমানদের বিরোধিতা করেছি যে না, এদেরকে জায়গা দেওয়া যাবে না। কিন্তু সূরা মরিয়মের তেলাওয়াত শুনে গোটা পার্লামেন্ট পাগল হয়ে গিয়েছিল। সূরা মরিয়মের তেলাওয়াতের কারণে ওই পার্লামেন্টের সবাই তারা ঈমান এনেছিল। ক্বালু আমান্না, সবাই বলেছে যে আমরা কি আনলাম? ঈমান আনলাম। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর ওলিদের তেলাওয়াত, আল্লাহর ওলিদের জিকির, আল্লাহর ওলিদের মুখ থেকে যা বের হয়ে যায়, এটা মানুষের অন্তরে স্পর্শ করে, তার রূহের খোরাক পেয়ে যায়। কথা বলেন, তার আত্মার খোরাক মেলে যায়। এই জন্যই আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার জীবনের দুটো ঘটনা এমন, যে দুটো ঘটনার একটি যখন মনে পড়ে, তখন আমার মন চায় মাটি ফাঁক হয়ে যায় আর আমার জীবন্ত যেন কবর হয়। সি, আমি আবু জাহেলের দুতালি করেছি। সি, এটা আবু জাহেলের পক্ষ থেকে মুসলমানের বিরোধিতা করার জন্য আমি ইথিওপিয়ার পার্লামেন্টে লড়াই করেছি। এটা আমার জন্য খুব দুঃখজনক ইতিহাস, কিন্তু আমার জন্য সুখকর ইতিহাস আছে একটা। আর সুখকর ইতিহাস হলো, যখন দামেস্ক, সিরিয়ার দামেস্কে যখন মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছে, তখন মদিনায় বসে আমি ঠিক থাকতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 জন ঘোড়সওয়ার ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে আসতে পারেন, ঠিক এই ধরনের 300 জন ঘোড়সওয়ার সাহাবীদের সাথে নিয়ে আমি এসেছি, যে আমাদের সেই মজলুম মুসলমান, আজকের যেমন ফিলিস্তিনে মজলুম মুসলমান, ঠিক এমনি করে সেই সময়কালের মজলুম মুসলমান যারা দামেস্কের মধ্যে নির্যাতিত হচ্ছিলেন, তাদেরকে সাহায্য করার জন্য হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে, তার লিডারশিপে এই 300 জন সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন দামেস্কে এসে পৌঁছলেন। পৃথিবীর মধ্যে দেখবেন যে কোনো দেশ, যে কোনো বড় বড় শহর কোনো না কোনো নদীর পাশে থাকে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, কুমিল্লা গোমতী নদীর তীরে, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে, রাজশাহী পদ্মা নদীর তীরে, খুলনা রূপসা নদীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে। কথা বলেন না, আমি কি ভুল বলছি? এটা ভুল না বললে বাকিগুলো ভুল বলি নেই, বাকিগুলো ঠিক বলেছি। কথা বলেন, এগুলো তো আমি ঠিকই বলেছি। আগের গুলো কি মিথ্যা বলেছি? আগের গুলোও কি ঠিক বলেছি। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দামেস্কের পাশে যে নদীটা আছে, সেই নদীটার নাম হলো টাইগ্রিস নদী। নাম কি? এই টাইগ্রিস নদীটিকে উর্দু, আরবি, ফার্সি এই 3 ভাষায় এটাকে দাজেলা বলে। কি বলি? দাজেলা। মুসলমানরা এমন এক জাতি
আরেকজন মুসলমান পৃথিবীর কোথাও নির্যাতিত হবে, তারা বসে থাকতে পারে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই বিষয়টি উপলব্ধি করে আমি 300 জন নবী সাহাবীদের সাথে নিয়ে আমি দামেস্কের পথে রওনা হলাম। কিন্তু দামেস্কের রাজধানীতে আমি প্রবেশ করতে পারিনি। রাজধানীতে প্রবেশ করার আগে টাইগ্রিস নদী পাড়ি দিতে হবে। এই টাইগ্রিস নদী পার না হওয়া পর্যন্ত দামেস্কে প্রবেশ করা যাবে না। আমরা যখন নদীর পাড়ে এসে পৌঁছলাম তখন দেখলাম যে খ্রিস্টানরা আমরা যাতে পার হতে না পারি এই জন্য তারা পুল, কালভার্ট, ব্রিজ, সেতু সব ভেঙে ফেলেছে। মাঝি মাল্লা নিষিদ্ধ করে দিয়েছে। কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, কোনো নৌকা নাই, কোনো ডিঙ্গি নাই, কিচ্ছু নেই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমরা এই পারে যেমনটা হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি সুরমা নদী পাড়ি দিবেন, গোবিন্দরাজের বাড়ির দিকে যাবেন, গোবিন্দরাজ টের পেয়ে পাথরের পর পাথর নদীর পাড়িতে একটার পর একটা সারি সারি করে এমন ভাবে তার বাহিনী দিয়ে গেঁথে রাখলো যাতে করে মুসলমান উঠতে গিয়ে পাথরে পা দিলে পা পিছলায় পড়ে যাবে, আর সাথে সাথে হুড়মুড় করে বাকি পাথর তার মাথার উপরে পড়ে ওই পাথরের ভিতরে তার কবর হয়ে যাবে। কাফেরদের ষড়যন্ত্র। সম্মানিত সুধী, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর এত বড় আধ্যাত্মিকতা, একটা জায়নামাজ তিনি বিছালেন। গোবিন্দরাজ মাঝি মাল্লা নিষিদ্ধ করেছে, সুরমা নদীতে মাঝি নৌকা বাইতে পারবে না, কোন যাত্রীকে এপার থেকে ওপারে আনতে পারবে না, গুদারা ঘাট বন্ধ। জোরে বলেন, গুদারা ঘাট কি বন্ধ, পারাপারের কোনো সুযোগ নেই। এখন আল্লাহর ওলি যারা তারা কি করবেন? আসেন আধ্যাত্মিকতা। আল্লাহর ওলিরা কখনো ওই নৌকার উপরে নির্ভরশীল নয়। তারা হলেন এমন যে ইচ্ছা করে কদম যদি বাড়ান, যদি পা এতটুকু বাড়ায় দেন, নিজের ঘর থেকে তারা কাবা ঘরে নামাজ ধরতে পারে না। বাবা আদম আলাইহিস সালামের সন্তান আমরা। বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় আল্লাহ তাকে নামিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে। তিনি এখান থেকে কাবা ঘরে আসা যাওয়া করতেন, মাত্র 33 বার পা উঠাইতেন। আপনি কিতাব খুলে দেখেন, 33 বার কদম উঠাতেন। 33 বার কদম উঠাইয়া যদি আমরাও যেতে পারতাম মক্কায়, তাহলে ঘরে বসে থাকতাম। কথা বলেন, এটি হচ্ছে এক মহা আধ্যাত্মিকতা। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাইগ্রিসের পাড়ে এসে থেমে গেলেন, যেমনটা থেমে গিয়েছিলেন শাহজালাল ইয়েমেনি সুরমা নদীর পাড়ে গিয়ে। কথা বুঝতে পারছেন? সুরমা নদীর পাড়ে গিয়ে তিনি দেখলেন পারাপারের কোনো নৌকা মাঝি কেউ নাই, সেতু কালভার্ট নাই। তখন তার হাতে ছিল জায়নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন জায়নামাজ আপনি কিভাবে বলছেন? আসুন আমি একটি ছোট্ট উদাহরণ দিই আপনাকে। হযরত ইমাম শাফি নাম শুনেছেন? যেদিন ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছে। শাফি মাযহাবের মানুষরা হানাফি মাযহাবের সাথে তর্কে পারে না। আমরা যদি তর্ক করি শাফি মাযহাবের সাথে, তো শাফি মাযহাবের মানুষদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের ইমাম শাফি কয়জন ওস্তাদের কাছে পড়ছে? ওরা বলবে 80 জন ওস্তাদের কাছে পড়ছে। আমরা বলি যে আমাদের ইমাম আবু হানিফা 4500 ওস্তাদের কাছে পড়ছে। সুবহানাল্লাহ বলুন। তো 4500 ওস্তাদের কাছে যে লোকটা পড়ছে সেটা কি ভুল পড়ছে কিছু? কথা বলেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন তিনি ইন্তেকাল করলেন সেদিন কি ইমাম শাফি এসেছেন। ইমাম শাফি জন্ম নিয়েছেন পৃথিবীতে। এই জন্য শাফি আর হানাফির মধ্যে যখন তর্ক হয় তখন বলে যে আমাদের ইমাম সাহেব যতদিন ছিল ইমাম আবু হানিফা, তোমাদের শাফি ভয়ে পৃথিবীতে আসে নাই। এগুলো মুখ রোচক গল্প, এগুলো বলে একজন আরেকজনকে ঠকানোর বুদ্ধি। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবতা যেটা, সেটা হলো যে ইমাম শাফি আস্তে আস্তে বড় হলেন। তিনি সুনাম শুনলেন ইমাম আবু হানিফা। তিনি শুনলেন যে ইমাম আবু হানিফা রমজান মাসে প্রতিদিন 2 খতম আর 30 দিনে 60 খতম কোরআন তিনি পড়তেন। তিনি এসে জানতে পারলেন জন্ম নেওয়ার পরে বড় হয়ে ইমাম আবু হানিফার জীবনী। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিয়েছিলেন।
150-এ তিনি ইন্তেকাল করেছেন। 150-এ ইমাম শাফির জন্ম। অতএব তিনি এসে দেখলেন যে ইমাম আবু হানিফা তিনি এশার এক ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়েছেন। বিশাল মহাজ্ঞানী। আপনি জানেন আমাদের হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার আছে, নাম বলতে পারবেন? হানাফি মাযহাবের ব্যারিস্টার হলেন হযরত আবু জাফর তাহাবী। আবু জাফর তাহাবী, যিনি তাহাবী শরীফের মতো একখানা কিতাব লিখেছেন, আমি একটু পড়ে বলছি। জাফর তাহাবী, আবু জাফর তাহাবী, তিনি তার বাবা মা ছিলেন শাফি মাযহাবের। কি মাযহাবের? উনি মায়ের পেটে থাকা অবস্থায় তার মা মারা যান। মা পেটে থাকা অবস্থায় আবু জাফর তাহাবী মায়ের পেটে থাকা অবস্থায় তার মা মারা যায়। শাফি মাযহাবের নিয়ম হচ্ছে মা মরে গেলে মায়ের সাথে ওই ছেলেও মারা গেছে ধরে নিয়ে তাকে কবর দিতে হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে যে কোনো মা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যান তাহলে সে বাচ্চাটা বেঁচে আছে কিনা এই জন্য একটা কাপড় পানিতে ভিজাইয়া এটাকে একটু মসুর দিয়ে পানিটা নিংড়াইয়া আধো শুকনা কাপড়টা মায়ের পেটের উপরে রাখতে হবে। যদি এটা শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে বাচ্চা মায়ের পেটে জীবিত আছে। আবু জাফর তাহাবী মায়ের পেটে মা মারা গেলেন। শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী তার দাফন কাফনের ব্যবস্থা শুরু হলো। পাশেই একজন মহিলা ছিলেন হানাফি মাযহাবের। উনি বলছেন যে আমাকে একটু যদি সুযোগ দেওয়া হয়। কিসের সুযোগ? আমি একটু পরীক্ষা করতে চাই যে পেটের বাচ্চাটা জীবিত আছে কিনা। উনি একটা কাপড় ভিজাইয়া নিংড়ানো কাপড়টাকে মায়ের পেটের উপরে রেখে দিলেন। কিছু পরে দেখা গেল কাপড় শুকিয়ে গেছে। উনি বললেন বাচ্চা জীবিত আছে, আপনার বাচ্চা বের করে ফেলেন। তখন সিজার করে আবু জাফর তাহাবী বের হলেন, তাকে বের করা হলো। মাহারা আবু জাফর তাহাবী সংসারে বড় হচ্ছিলেন। যখন ক্লাসে পড়া শুরু করলেন এক পর্যায়ে এসে তার জন্ম কাহিনী তিনি শুনতে পেলেন যে আমি পৃথিবীতে এসেছি আমার বাবা আমার মা যে ইমাম সাহেবের অনুসরণ করে সেই ইমাম সাহেবের মাযহাব অনুযায়ী আমার মায়ের সাথে কবর হওয়ার কথা ছিল, কিন্তু ইমাম আবু হানিফার মাসালায় আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি। অতএব যতদিন আমি থাকবো ততদিন ইমাম আবু হানিফা ছাড়া আর কারো মাযহাব মানবো না। যার মাযহাবে আমি পৃথিবীতে আসছি সেই মাযহাবটাই আমার মাযহাব। এই জন্য তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় দলিল আদিল্লার কিতাব শারহ মানিল আসার, শারহ মুশকিলিল আসার, বিশাল বড় বড় ইমাম আবু হানিফার মাযহাবের উপরে তিনি বই লিখলেন। এই জন্য তাকে বলা হয় যে তিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার। জোরে বলেন হানাফি মাযহাবের কি? আমাদের ছেলেরা এগুলো বই পড়ে না। এরা যদি বই পড়তো, কিতাব পড়তো, এদের জীবনের পরিবর্তন চলে আসতো। আপনি জানেন সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা। ইমাম আবু হানিফার কবরে গিয়ে আমি যতবার দোয়া করেছি ততবার দোয়া কবুল হয়েছে। তাহলে ইমাম শাফির মতো একজন ব্যক্তি যার নামে মাযহাব শাফি মাযহাব, আর সেই শাফি মাযহাবের মানুষটা বলছে আমার যখন কখনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসতো তখন আমি ইমাম আবু হানিফার মাজারে যেতাম। তাহলে কি ইমাম আবু হানিফার মাজারে আসা ইমাম শাফি কি মাজার পূজারী? একটা হাত উঁচা করে বলেন মাজারে আসলে কি মাজার পূজারী হয়? মাজারে আসলে মাজার পূজারী হয় না। আজ এই সমস্ত মিথ্যা তথ্য তারা আমাদেরকে দিচ্ছে। পীর সাহেব কেবলা এসে গেছেন, আমি সংক্ষিপ্ত করে শেষ করছি। সম্মানিত সুধী, ওই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির হাতের জায়নামাজ তার জন্য নৌকা হয়ে গিয়েছিল। ইমাম শাফির সাথে নাস্তিকদের যুদ্ধ। নাস্তিকরা বলছে আল্লাহ নাই, ইমাম শাফি বলছেন আছে। নাস্তিকরা বলছে তাহলে প্রমাণ করুন। উনি বলছে তাহলে আগামীকাল যেখানে আমি আসতে বলবো সেখানে আসবে, আর সেখানে প্রমাণিত হবে আল্লাহ আছেন কিনা। উনি তাদেরকে বললেন যে চলো যাই। ওরা বলছে কি আপনারা মাঠে নিবেন, খেলার মাঠে? কয় না। কয় থানায় ওসি সাহেবের সামনে? কয় না, আসুন আমার সাথে। তিনি বিশাল এক দরিয়ার সামনে নিয়ে গেলেন, যমুনা নদীর মতো চ্যাপ্টা নদীর সামনে নিয়ে জায়নামাজ তিনি বিছাই দিলেন পানির উপরে। আর
পানিকে বললেন যে আমার জায়নামাজটা আমি এর উপরে দাঁড়িয়ে গেলাম, তুমি আমাকে নদীর মাঝখানে নিয়ে যাও। নদীর মাঝখানে নেওয়ার পরে তিনি ওই মুহূর্তে নাস্তিকদেরকে বলেন, আসো এই জায়গায় বহস করব। নাস্তিকদের আকল গুরুম হয়ে গেল। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে ৩৬০ জন সাগরেদ সাথীকে নিয়ে তিনি হুঙ্কার দেওয়া শুরু করলেন, শিল হট্ট। শিল মানে পাথর, হট মানে সরো, শিল হট। এর থেকে সিলেট। আস্তে আস্তে এই হুঙ্কারে, এই শব্দের আওয়াজে পাথরগুলো পালিয়ে যাওয়া শুরু করল। এ হলো আল্লাহর ওলিদের কারামত। অতএব হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা টাইগ্রিসের সামনে খরস্রোতা নদী পার হওয়া বড় কঠিন। অতএব সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাদের লিডার, এখন বলো আমরা কি ফেরত যাব? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কখনো বলবো না, তোমরা আমাকে সময় দাও, আমি চক্ষু বন্ধ করব। ওই চক্ষু বন্ধ করলে কি হবে? মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। মদিনার নবীর সাথে দেখা হওয়া, সেই চোখটা কোন চোখ? যে চোখটা নবীকে ভালোবাসে। এই চোখটা যখন নবীর ভালোবাসায় ব্যবহৃত হবে, তখন মিলাদ বলেন, কিয়াম বলেন, সবটাই মেনে নেবে। আর চোখটা যদি আবু জাহেলের হয়, তাহলে কোনোদিন এটা মানবে না, যেহেতু সে কিছুই দেখতে পারছে না। সে আর কানা অন্ধ দুজনই কি সমান। কথা বুঝতে পারছেন? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একটু সুযোগ দাও, চক্ষু বন্ধ করলে নবীজির সাথে দেখা হবে, আমি নবীজির কাছে বিষয়টির সমাধান নেব। তিনি চক্ষু বন্ধ করে চক্ষু খুললেন। খোলার সাথে সাথে বলা শুরু করলেন যে নবীজি আদেশ দিয়েছেন যে মুসলমান কোনদিন পিছিয়ে যায় না। অতএব তোমরা তোমাদের ঘোড়াগুলোকে চাবুক মেরে টাইগ্রিসের নদীর উপর দিয়ে চালিয়ে দাও, একটা ঘোড়া পানিতে ডুববে না। দিস ইজ এ আধ্যাত্মিকতা। এইটার নাম হলো কি? তাসাউফ। কথা বুঝতে পারছেন? এটার নাম হলো বাতেন। এটার নাম কি? বাতেন। সম্মানিত সুধী, এভাবেই অসংখ্য ঘটনা আছে আল্লাহর ওলিদেরকে যেখানে বাধা দেওয়া হয়েছে। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने বাহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে আপনি। অতএব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেদিন আমার ৩০০ জন সঙ্গী সাথী সাহাবীদের ঘোড়া টাইগ্রিসের নয়, সেই দাজলা নদীর টাইগ্রিসের খরস্রোতার ঢেউগুলোতে পা রেখে চোখের নিমিষে টক টক করে আমরা পার হয়ে গেলাম। সেই আধ্যাত্মিকতার শক্তি নিয়ে এই উপমহাদেশে আল্লাহর ওলিরা এসেছেন। এই জন্য গোবিন্দ রাজ পারে নাই, পালায়ে গেছে। লক্ষণ সেন পারে নাই, পালায়ে গেছে। বীর বিক্রম আদিত্য সামনে আসতে পারে নাই। পরশুরাম সহ এই পৃথিবী তারা পরাজিত হয়ে গেছে। আজ এই বাংলার জমিনে আমাদের সেই পূর্বপুরুষরা এই সমস্ত অলিদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কাজে অলিদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। পীর দরবার এগুলো ভাষা কথা নয়, এগুলোর অস্তিত্ব আছে। এগুলোর কি আছে? অস্তিত্ব।